হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মাটনের রেসিপি। এর জন্য আলু, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গোটা শুকনো লঙ্কা, জিরে আর ধনে নিয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব ভালো করে। পেঁয়াজ কুচিয়ে নিয়ে যাওয়ার পর তারপর এই রসুন পেস্ট এবং জিরে আদা পেস্ট বানিয়ে নিয়েছি। মাংসটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে। এরপর কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দেওয়ার পর ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে আবারও তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মাংসর রঙটা ভালো আসে। এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে তারপরে লাল হয়ে গেলে এতে রসুন পেস্টটা অ্যাড করে দেবো ও টমেটোটাও অ্যাড করে দেবো। কিছুক্ষণ নাড়ার পর এতে ম্যারিনেট করে রাখা মাটনটাও দিয়ে দিলাম। মাটনটা কিছুক্ষণ নেড়ে নেব। এরপর এতে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে দেবো। আগে থেকে যেহেতু ম্যারিনেট করার সময় হলুদ লবণ দেওয়া ছিল, তাই বেশি পরিমাণে দিলাম না। এবং এরপরে অ্যাড করে দিলাম জিরে, আদা, শুকনো লঙ্কা বাটাটা। ভালো করে নেড়ে মাটনটাকে এখন কষাতে দেব। কষানো প্রায় হয়ে এসেছে। এবার এতে অ্যাড করে দিলাম আলু, আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেওয়ার পর প্রায় 10 মিনিট মতন এটাকে আবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে মাটনটি। এবার অন্য একটি পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে মাটনটা প্রেসার কুকারে ঢেলে নিলাম এবং একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর গরম করা জলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। পারলে মাংসের যে চর্বিগুলো হয় সেগুলো তুলে রেখে দেবেন। এরপর 5টা মতন সিটি দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে।